দেরি করে ঘুম থেকে উঠেও সকালের এত কাজ প্লাস অফিসের রান্না আমি যেভাবে বুদ্ধি করে সবটা করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, ঘুম থেকে প্রায় 6:30 বেজে গেছে, মানে 6টার দিকে ঘুমিয়ে গেছে। উঠতে উঠতে কাজ শুরু করতে করতেই একদম 6:30 বেজে গেছে। ভাবো তাহলে, রোজ যেখানে আমি 5:30 থেকে শুরু করি কাজ, আর সেখানে 6:30, মানে 1 ঘন্টা লেট হয়ে গেছে আমার কাজ করতে। তো যাই হোক, ছটপট করে কাজগুলো সেরে নিতে হবে, কারণ আমার রান্না আছে এখনও। কারণ অফিসে রান্না না করলে তোরা খেয়ে যেতে পারবে না, আর বাবানের স্কুল, বাবানের পাপার অফিস দুটোই তো একসাথে আমাকে ম্যানেজ করতে হয়। তার জন্য সকাল সকাল উঠার আজকে হলো না, রোজ দিন তো উঠি, আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, কাজগুলো শুরু না করলে তো হবে না, তো তার জন্য ছটফট করে কাজগুলো করে নিচ্ছি যাতে সময়ের আগে কাজগুলো সারতে পারি, কারণ আজকে তো দেরি হয়ে গেছে। তো সব ঘরের বিছানাগুলো একটু গুছিয়ে নিলাম, আর হচ্ছে এই ঘর বাবান শুয়েছিল দেখে ওই ঘরের বিছানাটা গোছাতে পারিনি, আমরা যে ঘরে মানে ঘুমাই আর কি। তো এই বাকি দুটো ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে একদম ঝাড় দিয়ে নিচ্ছি, একবারে বেরিয়ে যাচ্ছি ঝাড় দিয়ে, যাতে তাড়াতাড়ি হয় আর কি। তো আমাদের ঘরের বিছানাটা বাবান ঘুমিয়েছিল, এখনও ঘুম থেকে ওঠেনি, ও আজকে একটু দেরি করলো। অনেক দিন তাড়াতাড়ি ওঠে, আবার কিছুদিন দেরি করে ওঠে। আর বাবানের পাপাও শুয়ে আছে, দুজনেই শুয়ে আছে, বাবা ছেলে। আর আমি উঠেছি আজকে, ওই তো ওরা ওঠেনি, ওদেরও ঘুম ভাঙেনি, আমারও ঘুম ভাঙেনি, একদম সুন্দর ঘুমিয়ে যাচ্ছি আমরা আর কি। এই হয়েছে ঘটনা। তো যাই হোক, আমার কাজগুলো আমাকে করতে হবে, কারণ ওদের তো সকালে সেরকম কাজ নেই। আর কালকে কী হয়েছে বলো তো? এই যে ছাতাটা দেখতে পাচ্ছ, কালকে গেছিলাম হচ্ছে একটা দিদির বাড়িতে, সন্ধ্যার দিকে ঘুরতে গেছিলাম। এই তো গাজলে আর কি, কাছে আর কি, বেশি দূরে না। যে গাজলে হচ্ছে ওরা ভাড়া থাকে, তো ওদের বাড়িতে গেছিলাম ঘুরতে। ঘুরতে একটু সন্ধ্যার দিয়ে গেছিলাম, ভেবেছিলাম চলে আসবো রাতে 9টার মধ্যে চলে আসবো। সন্ধ্যার দিকে গেছি, সন্ধ্যা দিয়ে তারপরে গেছি। যাওয়ার পর কি বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, আর আসতে পারি না জানো। সেই আস্তে আস্তে হয়ে গেছে রাত 11টা। সেই ওদের বাড়ি থেকে আমরা তো ছাতা নিয়ে যাইনি, বাইক নিয়ে গেছি, বাইকে তো আর ছাতা লাগে না। তো সেই জন্য কি হয়েছে, ওদের বাড়ি থেকে ওই ছাতাটা নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে খুব আস্তে আস্তে সেই টিপি টিপি বৃষ্টি পড়ছিল, এমন না যে বৃষ্টি আর ছাড়ছে না, রাত 11টা বেজে যাচ্ছে। অতক্ষণ আমরা বসেই ছিলাম যে হয়তো বৃষ্টি ছেড়ে যাবে এই ভেবে বসেছিলাম, কিন্তু আর বৃষ্টি ছাড়লো না। তারপরে কি করলাম, এখন দেখছি না গেলেও হয় না, বাড়িটাও ফাঁকা আছে, বাড়ি তো আর ফাঁকা রেখে রাখা যাবে না। আর বাড়িতে তো কেউ নেই, আর কাকে বলবো, আর চাবি তো আমরা নিয়ে গেছি। তো সেই জন্য ওই রাত্রিবেলা করে সেই অত রাত্রে 11টার দিকে খুব আস্তে আস্তে ওই ছাতা মাথায় দিয়ে বাড়ি আসা হয়েছে। আর আজকে আমার এই বাইরে যে আমি লাগিয়েছিলাম না ধুতরা ফুলের গাছগুলো, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দুটো ফুল ফুটেছে। এই গাছে দুটো, এই গাছে দুটো, মোট 4টে ফুটেছে। এই ধুতরা গাছ দেখে একটা দিদিভাই বলেছিল যে দিদিভাই ধুতরা গাছ আমি কিভাবে লাগিয়েছি। তো সেরকম কোনো কিছু না গো, এর আগে বীজ ছিল, আমি নিয়েছিলাম এক জায়গা থেকে ধুতরার বীজ। এখানে দুটো কালারের আছে, সাদা আছে আর একটা হচ্ছে বেগুনি বেগুনি কালার হয় দুটো, সেটা। তো বীজ ফেলে গাছ হয়েছে, তো ব্যাস লাগিয়ে দিয়েছি ওটাই আর কি। আর দেখলে না ওই নীলকণ্ঠ গাছগুলো দেখো টিনের বাইরের দিক দিয়ে সামনের দিকে চলে গেছে, এত বড় হয়েছে গাছটা, আর এত সুন্দর লাগছে, কিন্তু ফুল সেরকম দিচ্ছে না এখন। কদিন তো এত ফুল দিয়েছে গাছে, ফুল মানে রেখেই দিতাম আর কি, তোলার দরকার ছিল না, কারণ এত ফুল লাগতো না। আর এখন সেরকম ফুল দিচ্ছে না, খুবই কম ফুল দিচ্ছে, জানি না কেন, হয়তো পরে দিবে, হয়তো গাছটা এখন বড় হচ্ছে, কিছুদিন পরে দিতেও পারে। আর আজকে মিনি টগরেও কিন্তু বেশ অনেকগুলো ফুল ফুটেছে, জানি না গাছটা কবে বড় হবে। এই গাছগুলো বড় হলে কিন্তু দেখতে বেশ লাগে, তাই না বলো বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগে। আর দেখো ফুল তুলেছি, কত সুন্দর লাগছে, 3-4টে কালারের ফুলগুলো থাকলে কি না ভালো লাগে, তাই না? আর একটা দিদিভাই কমেন্ট করেছিল, দিদিভাই যে এইভাবে হচ্ছে পুজো দিতে হয় না, গায়ে ওড়না দিয়ে পুজো দিবা। তো দিদিভাই দেখো, আমি গায়ে কিন্তু ওড়না দিয়েছি, তুমি কিন্তু যদি ভিডিওটা দেখো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমরা যদি অবশ্যই আমাকে বলবে আর কি, যে আমি কোনটা ভুল করছি ঠিক করছি, কারণ তোমরা আমার পরিবার, তোমরা না বললে কে বলবে বলো তো? তো যাই হোক, কিছু দিদিভাইয়ের কমেন্ট আমি পড়ছি। নয়না ভট্টাচার্য দিদিভাই বলেছে যে আমার নামটা নিয়েছি দিদিভাই তোমার নাম। আর মিঠু দাস দিদিভাই বলেছে আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি, আমিও নতুন চ্যানেল খুলেছি, তোমার ভিডিও দেখে মনে সাহস পাই। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর ডেইলি লাইফস্টাইল থেকে একটা দিদিভাই বলেছে প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর পায়েল দিদিভাই বলেছে যে খুব ভালো হয় গো তোমার ব্লগ, ভীষণ ভালো লাগে আমার, আমি কিছুদিন ধরে দেখছি আর কি, আজকে প্রথম কমেন্ট করলাম। থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে। আর যারা যারা কমেন্ট করছে, এত ভালোবাসা দিচ্ছে, তাদেরকে অনেক ভালোবাসা। আমি না সত্যি অবাক হয়ে যায়, তোমরা আমাকে এত ভালোবাসা দিবে, সত্যি আমি কখনো ভাবতে পারিনি। তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে আমি দিদিভাই বলছি, কারণ আমি তো জানি না বলো কে আমার থেকে ছোট আর কে বড়। তো তোমরা যদি ছোট হয়ে থাকো প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি হচ্ছে একদমই বুঝতে পারি না যে কে বড় হতে পারে বা কে ছোট হতে পারে।
তো সবাইকে আমি দিদিভাই বলছি। তোমরা যদি আমার থেকে ছোট মনে হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে বোনু বলে অবশ্যই ডাকবো। তো সবাইকে আমি দিদিভাই বলছি, কেউ কিছু মনে করো না। তো এইদিকে রাতের কিছু বাসন ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে এই চালটা ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। আর আজকে হচ্ছে শনিবার, তোমাদের তো বললাম প্রথমেই। তো শনিবারে তো আমরা নিরামিষ খাই, আর কে কে শনিবার করে নিরামিষ খাও অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে, ভুলবে না কিন্তু একদম, অবশ্যই বলবে। তো প্রথমে মুগ ডালটা ভেজে তো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, আর ডাল সেদ্ধ বসিয়ে বসে ওইদিকে না আমি সবজিটা কেটে নিয়েছি। এতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ডাল সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, আর প্রেশারে দেইনি। এই প্রেশার মাজা না খুব একটা ঝামেলার মনে হয়, এই পরিষ্কার করা প্রেশার কুকারটা। তো আমি চেষ্টা করি যত সম্ভব প্রেশার কুকারটা ব্যবহার না করতে। তার জন্য ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম, যাতে হচ্ছে আমি বাকি রান্নার যে সবজিগুলো আছে সেগুলো কেটে নিতে পারি। তো ডাল আর ভাতটা পাশাপাশি আমি বসিয়ে দিয়েছিলাম। আর এই সবজি করছি আলু, বেগুন, দু একটা পটল ছিল ঘরে, আর ছিল হচ্ছে এই ডাঁটাগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে চাল কুমড়ো যে ডাঁটাগুলো হয়, সেই ডাঁটা দিয়ে একটা অল্প করে একটু সবজি করছি। আর তেলটা শেষ হয়ে গেছে, তাই তেলটা ঢেলে নিচ্ছি। আর প্রথমে সর্ষের তেলটা ঢাললাম, আর এখন ঢালবো হচ্ছে সাদা তেল। দুটো তেলই আমি ব্যবহার করি, সাদা তেলটা একটু ভাজা জিনিসটাই ব্যবহার করি, আর সর্ষের তেল দিয়ে আমি রান্না করি, এই দুটো তেলই ব্যবহার করা হয় আমার। তো যাই হোক, তেলটা ঢেলে নিয়েছি, এখন রেখে দিচ্ছি। দিয়ে এদিকে প্রায় সবজিটা হয়ে গেছে, সবজিটার মধ্যে একটু আদা বাটা আর একটু জিরে ভাজার গুঁড়ো দিয়েছি আর কি, মানে ভাজা জিরের গুঁড়োটা বেশ হয়ে গেছে সবজিটা প্রায়। এখন হচ্ছে আমি নামিয়ে নেব। আর কেমন হয়েছে বলো তো, রান্নাটা খুব সাধারণ, একটা আলু, বেগুন, পটল আর এই ডাঁটা দিয়ে করেছি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, সত্যি বলছি। দেখে যেরকম সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছিল। তো এখন হচ্ছে বেগুনটা ভেজে নিচ্ছি, আর বেগুনগুলো কালকে আমাদের বাজার থেকে নিয়ে এসছে, বেশ ভালো বেগুনগুলো ছিল। তো বেগুন ভাজা করব, আর করব হচ্ছে আলু আর বরবটি ভাজা। আর এখন ওই বরবটিগুলো না থাকতে চায় না, রেখে দিলে, যেহেতু ফ্রিজ নেই না, ফ্রিজে না থাকলে একটু সুবিধা হয়, সবজি কিছুদিন রেখে খাওয়া যায়। কিন্তু এই ফ্রিজ না থাকায় একটা অসুবিধা হয়েছে, সবজিগুলো যতক্ষণ না খাবো ততক্ষণ কিন্তু নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, তাহলে রেখে খাওয়া যায় না। তাই আমি একটু দু তিন রকমের সবজি একটু করে নিই। আজকে শনিবার নিরামিষই খাওয়া হয় আমাদের আর কি। তো যাই হোক, তখন বললাম না বিছানা গোছাতে পারিনি একদম, তো চলে এসেছি এখন বিছানা গোছাতে। ওরা খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেছে, কারণ তখন আর সময় পাইনি। কারণ হচ্ছে ওরা ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে আবার একটু বাবান খেয়ে আবার পড়তে বসেছিল এই বিছানায়, তো তার জন্য আর বিছানা গোছাতে পারিনি। ওইদিকে আবার রান্নায় দেরি হয়ে গেছিলো, তার জন্য ছটপট করে কাজগুলো করে নিলাম আর কি, যাতে হচ্ছে ওরা খেয়ে বেরিয়ে যেতে পারে। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা প্রায় গোছানো হয়ে গেছে আমার, এখন ছেড়ে নিচ্ছি। আর সন্ধ্যা এনেছিল না কচুরি, তো সেই কচুরি হচ্ছে খাওয়া হলো আর কি, এই যে কচুরিগুলো নিয়ে এসে, কচুরি আর তরকারি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।